সময় থাকতে যদি ভারত মেরিটাইম শিপিং ইন্ডাস্ট্রি ও বিশেষ করে ক্রুড ট্যাঙ্কার শিপিং ইন্ডাস্ট্রিতে পা রাখত, কন্টেনার ম্যানুফ্যাকচারিংকে ভারতে ভালো মতো শুরু করা হতো, তো আমাদের আজকে এই দিনটা দেখতেই হতো না। কিন্তু ভারতে হয়তো এত বড় ভিশন কোনো সরকারের কাছেই ছিল না। এটা তো ভালো ব্যাপার, বর্তমান ভারত সরকার দেশে ম্যানুফ্যাকচারিং এর ওপর জোর দিয়েছে। আর আজ আমাদের এখানে ভারতে মোবাইল ফোন থেকে শুরু করে প্লেনের কম্পোনেন্ট এবং প্লেনের পার্টস ম্যানুফ্যাকচার হচ্ছে। নয়তো একটা সময় তেমনও ছিল যখন আমরা নোকিয়ার মতো বেসিক ফিচার ফোনও বিদেশ থেকে ইম্পোর্ট করতাম, আর এটা আমরা করতে বাধ্য ছিলাম। সেম একই ভাবে যদি আজ আমাদের কাছে এদের অয়েল ট্যাঙ্কার শিপ থাকতো, আমাদের কোনো কোম্পানি গ্লোবাল শিপিং ইন্ডাস্ট্রিতে মেজর প্লেয়ার হতো, তো এই সিচুয়েশন আজ অ্যারাইজই হতো না। আর না তো ইউকে অর্থাৎ ব্রিটেন, আমেরিকা ও জার্মানির মতো দেশ আমাদের শিপের জন্য ব্ল্যাকমেল করতে পারত, বা আমাদের তাদের ইশারা মতো চলতে হতো না, আর আমরা স্বাধীনভাবে আমাদের ফরেন পলিসিকে চালাতে পারতাম। আসলে পরবর্তী মাসগুলোতে আমরা সস্তা দামে পাওয়া রাশিয়ান ক্রুড অয়েলের ফায়দা একদমই তুলতে পারবো না। হতে পারে ভারতে পেট্রোল ডিজেলের প্রাইস আরো বেড়ে যাবে, কারণ জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। এনার্জি এক্সপোর্ট থেকে হওয়া রাশিয়ার ইনকামকে কম করার জন্য রাশিয়ান অয়েলের ওপর প্রাইস ক্যাপ লাগানো সমস্ত পলিসি G7 দেশগুলো ফ্রেম করে নিয়েছে। এক এক করে এই সমস্ত G7 এর দেশ এই পলিসিগুলোর ইমপ্লিমেন্টেশনের কাজ করছে। যদি ভারত জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের কথা শোনে, তবেই ভারতের রিফাইনারিজ গুলো আমেরিকান কোম্পানির ট্যাঙ্কার শিপ পাবে, নয়তো কিছুই পাবে না। যেমনটা আমি আপনাদের বলেছিলাম, ইউকে রাশিয়ান অয়েলকে ট্রান্সপোর্ট করা নিয়ে পুরোপুরি রেস্ট্রিকশন লাগিয়ে দিয়েছে, যার জন্য ঋষি সুনাক 5ই ডিসেম্বরের লাস্ট ডেট সেট করে দিয়েছে। ইউকের পর এখন আমেরিকা ও রাশিয়ান অয়েলের ওপর প্রাইস ক্যাপকে নিয়ে একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশন জারি করেছে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনের ওপর ইউএস গভর্নমেন্টের ইউএস ডিপার্টমেন্ট অফ ট্রেজারি ওয়েবসাইটে যে নোটিফিকেশন জারি করা হয়েছে সেটার স্ক্রিনশট রয়েছে, যা অনুযায়ী রাশিয়ান অয়েলকে ট্রান্সপোর্ট, ব্রোকারেজ এবং ইন্স্যুরেন্স প্রোভাইড করা আমেরিকান কোম্পানিগুলোকে মাত্র 45 দিনের সময় দেওয়া হয়েছে। জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা জারি করা নোটিফিকেশনে বলা হয়েছে, যদি কন্ট্রাক্ট রাশিয়ান অয়েলের ওপর লাগানো প্রাইস ক্যাপকে ফলো না করে, তো আমেরিকার কোনো কোম্পানি 5ই ডিসেম্বর সকাল 12টার পর রাশিয়ান অয়েলকে একদমই ট্রান্সপোর্ট করতে পারবে না। আর না তো তারপর কোনো রাশিয়ান অয়েল দুনিয়ার কোনো ডেস্টিনেশন পোর্টে আনলোড হবে। 5ই ডিসেম্বরের আগে যেই রাশিয়ান অয়েল ইউএস কোম্পানি শিপে লোড হবে, সেটাকে ডেলিভার করতে অর্থাৎ ডেস্টিনেশন পোর্টে সেটাকে আনলোড করার লাস্ট ডেট হবে 19শে জানুয়ারি 2023। ইউএস সার্ভিস প্রোভাইডারদের জন্য এই সমস্ত কন্ডিশন অ্যাপ্লিকেবল হবে না। যদি ট্রান্সপোর্ট করা ক্রুড অয়েলের অরিজিন হয় রাশিয়ান ফেডারেশন, আর ওই ক্রুড অয়েলের শিপমেন্ট G7 দ্বারা নির্ধারিত প্রাইস ক্যাপকে ফলো করে। যদি সহজ ভাষায় আপনাদের বলি, যদি ভারতকে রাশিয়ার থেকে ক্রুড অয়েলের কোনো অর্ডার পারচেস করতে হয়, তো আমাদের 5ই ডিসেম্বরের আগেই সমস্ত অর্ডার প্লেস করতে হবে। এখন এমনটাও হতে পারে ভারতের মতো সমস্ত দেশ যা রাশিয়ার থেকে বর্তমান সময়ে ক্রুড অয়েল পারচেস করছে, তারা আগামী 1 বছরের জন্য একসঙ্গে অর্ডার দিয়ে দিক, নয়তো একসঙ্গে ডিল সাইন করে নিক, আর এটা বলে ডেলিভারি নিতে থাকুক, আমরা তো 5ই ডিসেম্বরের আগেই রাশিয়াকে অর্ডার প্লেস করে দিয়েছিলাম। এই সিচুয়েশনের সঙ্গে মোকাবিলা করার জন্যই আমেরিকা 19শে জানুয়ারি ডেট ফাইনালাইজ করেছে, অর্থাৎ 5ই ডিসেম্বরের পর 45 দিনের টাইম দিয়েছে ডেলিভারির জন্য। যদি আমরা 5ই ডিসেম্বরের আগে বেশি কন্ট্রাক্ট সাইনও করিয়ে ফেলি, তাও তো সেগুলো 19শে জানুয়ারির পর তো ডেলিভার হতে পারবে না। হ্যাঁ, এটা হতে পারে আমরা 19শে জানুয়ারি 2023 পর্যন্ত ডেলিভার সম্পন্ন 5ই ডিসেম্বরের আগে বেশি থেকে বেশি অর্ডার প্লেস করে যা ক্রুড অয়েল পাওয়া যায় সেগুলোকে নিজেদের রিজার্ভে জমাতে পারি। কিন্তু ভারতের রিজার্ভ তো আগে থেকেই ফুল রয়েছে, আর না তো আমাদের কাছে এক্সট্রা খালি অয়েল রিজার্ভ বেঁচে আছে। এর জন্য ভারতকে কোনো নতুন ব্যবস্থা নিতে হবে। অবশ্য ভারতও কিন্তু কোনো কাঁচা প্লেয়ার নয়। ভারত না তো G7 দেশগুলোকে আশ্বাস দিয়েছে যে আমরা G7 প্রাইস ক্যাপকে ফলো করব, আর না তো আমরা রাশিয়াকে কোনো প্রতিশ্রুতি দিয়েছি আমরা G7 এর প্রাইস ক্যাপকে মানব না। ভারত সরকার দুটো পার্টির কাছ থেকেই অফার পাচ্ছে, কিন্তু এখনো অবধি আমরা কাউকে জবাব দিইনি। এখানে আপনাদের কি মতামত? ভারতকে কি রাশিয়ান ক্রুড অয়েলের ওপর G7 দেশগুলোর প্রাইস ক্যাপকে মানা উচিত, হ্যাঁ নাকি না? নিচে কমেন্টে অবশ্যই জানান।